রোজা শুরু হলেও রাজধানীতে এখনো জমে ওঠেনি হোটেল রেস্তোরাঁর সেহরি। ঢাকার অভিজাত এলাকার বেশিরভাগ রেস্তোরাঁয় শুরু হয়নি সেহরির আয়োজন। আর পুরান ঢাকায় ভালো প্রস্তুতি থাকলেও লোক সমাগম তেমন নেই। সপ্তাহখানেক পর ঈদের কেনাকাটা শুরুর সাথে সাথে সেহরির ভিড় বাড়ার আশা রেস্তোরাঁ মালিকদের। রাত 3:30, ধানমন্ডির ৭ মসজিদ রোড এলাকা। হরেক রকমের রেস্তোরাঁয় রমজানের সেহরির সময়ে থাকে জমজমাট আয়োজন। তবে রোজার প্রথম কয়েকদিন সেহরির সময়ে খুলছে না বেশিরভাগ রেস্তোরাঁ। নতুন ঢাকার চেয়ে কিছুটা ভিন্ন চিত্র পুরান ঢাকার। সেহরিতে এখানকার হোটেল রেস্তোরাঁগুলোতে আছে ব্যাপক আয়োজন। বিরিয়ানি সহ ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আছে সাদা ভাত ও বিভিন্ন তরকারির পসরা। তবে রোজার শুরুর দিকে ক্রেতার উপস্থিতি কম। 24 ঘন্টা খোলা থাকে, ঠিক আছে। এই জন্য বিভিন্ন জায়গা থেকে এই জায়গা খাবার খেতে আসে। আর এই জায়গার খাবারটা হলো সুস্বাদু, সবাই পছন্দ করে। ট্রেন্ড আছে পুরান ঢাকায় এসে সেহরি করার। এই নাজিরা বাজার একটা বিরিয়ানি বা আপনার পুরান ঢাকার যত ইয়াগুলো আছে সেগুলো ঐতিহ্যই পুরান ঢাকাতে পাওয়া যায়, সেজন্য নাজিরা বাজারে সবার আকর্ষণটা বেশি। ব্যবসায়ীরা বলছেন, রমজান মাসের প্রথম সপ্তাহে বেশিরভাগ মানুষ পরিবারের সঙ্গে বাসায় সেহরি করায় হোটেল রেস্তোরাঁয় চাপ কম। 10 রোজার পর বিভিন্ন বিপণী বিতানে ঈদের কেনাকাটা শুরু হলে বাড়বে ভিড়। সবচেয়ে বেশি লোক সমাগম হবে বৃহস্পতি ও শুক্রবার রাতে। এখন একটু কম, রোজার 10টার পরে বেচাকেনা সুন্দর হয়। এ সময় অনেক বেচাকেনি করি, তখন ভালো লাগে। রমজান মাস জুড়েই রাজধানীর বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় থাকছে সেহরির নানা আয়োজন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।